কিছুদিন আগে স্বর্ণ এবং তার বন্ধু মিলে বেরিয়ে পড়েছিল গাড়ি নিয়ে কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। এই ভিডিওতে আমরা কলকাতা থেকে দীঘা কোন রাস্তা দিয়ে গেলে আপনারা তাড়াতাড়ি পৌঁছাবেন, রাস্তায় কত টোল লাগলো, রাস্তার কন্ডিশন কেমন, কীরকম ট্রাফিক পাবেন, সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম। হঠাৎই একটা প্ল্যান হলো দীঘা যাব। তো আমি আর আমার বন্ধু মিলে যাব। সকালবেলা ও গাড়ি নিয়ে আসবে, তাই এখন দাঁড়িয়ে আছি। গাড়িতে উঠে তারপরে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। আজকে দীঘা যাওয়ার সময় কী রকম রাস্তা ফেস করলাম, কোথায় কোথায় দাঁড়াচ্ছি, কত টাইম লাগছে, মোটামুটি একটা আন্দাজ আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটা দেখে। চলুন তাহলে। ভাইজ্যাগ যাওয়ার জন্য যদি আপনারা ট্রেনের টিকিট অ্যাভেলেবেল না পান এবং ফ্লাইটেও যদি আপনারা যেতে না চান, তাহলে কলকাতা থেকে বাসে করে কীভাবে কত সহজে আপনারা ভাইজ্যাগ পৌঁছতে পারবেন এবং ভাইজ্যাগ পৌঁছে আরকে বিচের ওপর কোন ভালো হোটেলে আপনারা থাকতে পারবেন, এই সংক্রান্ত 2-3টে ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা যদি চান তাহলে নিজেদের সুবিধার্থে ওপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। আপনারা ফ্লাইওভারটা অ্যাভয়েড করে এই বাইরের ইয়েটা দিয়ে যেতে হবে, সার্ভিসটা দিয়ে। তারপরে বাঁদিকে ওই যেমন গাড়িগুলো ঘুরছে ওরকমভাবে ঘুরতে হবে, তবে ওই এক্সপ্রেসওয়েটায় গিয়ে পড়বে। ওই যে জলাধুলাগড়ি টোল প্লাজা। ফুলেশ্বর ব্লুবেরি আসছে। কোলাঘাট ব্রিজ। কোলাঘাট থেকে বাঁদিকে এই যে দীঘার রাস্তা।
এটাও গাড়িগুলো ঘুরছে, দেখেছো? ওদের সাথে ঘুরে যাও। বাঁ দিকে তমলুক, সোজা হলদিয়া, ডান দিকে ঘুরবে তুমি, ডান দিকে দীঘা। এটা মাতঙ্গিনী সেতু। এখান থেকে দীঘায় 78। চণ্ডীপুর, চণ্ডীপুর পেরোচ্ছি আমরা। এই টোল প্লাজাটা চালুই হয়নি এখনো। এই জায়গাটার নাম ঠাকুরনগর। রাস্তার পাশে প্রচুর ডাব্বা। এটা নাচিন্দা। গয়াগিরি, কাঁথি টাউনে ঢুকছে। ডান দিকে। সময় আমরা 12:30টার সময় তখন দেখেছিলাম বাসগুলো যাচ্ছে। দীঘা 32 কিলোমিটার এখান থেকে। হাতিবেরিয়া। দীঘা ঢুকে গেছি প্রায়। ওই যে জগন্নাথ মন্দির। আজকের ভিডিও এই পর্যন্ত।
আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।